তো দই পটলটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি পটল খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর একটু করে ছোকলা রেখে দিয়েছি আর মুখের সামনেটা একটু করে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে প্রবেশ করে। এবার এই সব পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলেই সব পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পটলগুলোকে সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, পটলটাকে বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। না ভাজলে কিন্তু এই পটলটা কিন্তু জলসাভাবে একটা থেকে যায়। তো ভালো করে একটু ভেজে নিই, তারপর রান্নাটা করতে হবে। তো আপনারা চাইলে এই সময় পটলের মধ্যে নুন বা হলুদ অ্যাড করতে পারেন। আমি কিন্তু নুন দিইনি। নুনটা দিলে কি হয়, এই সময় জল বেরোতে থাকে, তো তার জন্য নুনটা দিইনি। তো দেখুন বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পটলটা রান্না করার জন্য যা যা মশলা লাগবে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ মতন পোস্ত, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা আর ধনের গুঁড়ো। তো এবার সব মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছি আর নিয়েছি টক দই। এবার এই বাটির মধ্যে সব মশলাগুলো করে রাখার পরে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সব মশলাগুলোকে দিয়ে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, যে সাদা সর্ষেটা বেটেছি, তো সেই সাদা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পোস্তটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা। এখানে আমি কোনো লাল লঙ্কা ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল আর হলুদ। সব মশলাগুলোকে এবার এই চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একটু সাদা ভাব থাকবে তার জন্য এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি আর একটুখানি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। কালো জিরেটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ ছাড়বে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়োটা। তো ধনের গুঁড়োটা যেহেতু শুকনো, এতে একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা থেকে অলরেডি তেল বেরিয়ে এসছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সেই তৈরি করা মশলাটা, পেস্টটা। তো সবটা দিয়ে এবার আমি ভালো করে 4-5 মিনিটের মতন একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষানোটাও হয়ে এসছে দেখুন বন্ধুরা। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা আগের থেকে ফেটিয়ে রেখে দিয়েছি। তো তারপরে টক দইটা দিলাম। টক দইটা দেওয়ার পরে বেশিক্ষণ কষাতে লাগবে না, 2-1 মিনিট একটু কষালেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, তার জন্য একটু চিনি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এরপরে সবার লাস্টে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। সব পটলগুলোকে দেওয়ার পরে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে সব মশলার সাথে। আর আপনারা চাইলে এটাতে জল ব্যবহার নাও করতে পারেন। আমি কিন্তু সামান্য একটু জল এর মধ্যে দেব, যেহেতু পটলটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। ওই মশলার বাটি ধোয়া জল অল্প করে একটু দিয়ে দিলাম। এবার এটাকে মোটামুটি 8-10 মিনিট মতন একটুখানি ভালো করে রান্না করে নিলে কিন্তু আমাদের এই দই পটল একেবারেই পুরোপুরি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, দই পটলটা আমাদের রান্না হয়ে গেছে। তো এইভাবেই আপনারা খুব কম সময়ের মধ্যে এই কয়েকটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব সুস্বাদু দই পটল রান্না হয়ে যাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।